প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। তোমাদের সবার জন্য বড় খুশির খবর, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু করা হয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আয়ুষ্মান ভারত কার্ড চালু করা নিয়ে কী বললো সেটা আপনাদের শুনিয়ে দেবো। এবং সঙ্গে এই আয়ুষ্মান ভারত কার্ডটি কারা কারা বানাতে পারবেন, কারা কারা বানাতে পারবেন না, এটি আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, এই আয়ুষ্মান ভারত কার্ডটা কীভাবে বানাবেন বা এই কার্ডের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, কীভাবে অনলাইন থেকে এই কার্ডটি ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কার্ডটি কীভাবে বানাবেন বা কীভাবে আবেদন করবেন বা কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখানোর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে কী বললো সেটা প্রথম আপনারা শুনে নিন, তারপরে পুরো বিষয়টা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন সেটা বলার আগে এই কার্ডে কী কী সুবিধা রয়েছে আপনাদের বলে দিই। দেখুন, এই কার্ডের মাধ্যমে প্রতি বছর 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা আপনি পাবেন। এছাড়াও সরকারি বেসরকারি হাসপাতালে আপনি কিন্তু ক্যাশলেস সুবিধা, এছাড়াও কিন্তু অপারেশন এবং সার্জারির খরচ কভার। এবং এই কার্ডটি পুরো ভারতে কিন্তু কার্ডটা চলবে, ঠিক আছে, ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবার বললে কি কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা যোগ্য, এখানে বলা হয় যে গ্রামীণ এলাকায় যোগ্য পরিবার যাদের বর্তমানে কাঁচা বাড়ি রয়েছে, দিনমজুর শ্রমিক, ভূমিহীন পরিবার, এসসি এসটি পরিবার, এছাড়াও কিন্তু অসহায় কৃষক পরিবার, এছাড়াও গৃহহীন মানুষ, এরা কিন্তু আবেদন করতে পারবেন যারা কিন্তু গ্রাম্য এলাকায়। এবার শহর এলাকায় কারা কারা আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে যে রিক্সা চালক, হকার, নির্মাণ শ্রমিক, ড্রাইভার, গৃহকর্মী, নিরাপত্তারক্ষী এবং ছোট দোকানদারের শ্রমিক, এইসব কিন্তু মানুষ আবেদন করতে পারবেন বা কার্ডটা বানাতে পারবেন। এবার কারা কারা বানাতে পারবেন না, এখানে বলা হয়েছে সরকারি কর্মজীবী, এছাড়াও কিন্তু আয়করদাতা, বড় ব্যবসায়ী, উচ্চ আয়ের পরিবার, তারা কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এবার কী কী ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার, ভোটার কার্ড, এছাড়াও পরিবারের সদস্যদের তথ্য এবং ঠিকানার প্রমাণপত্র, এই কয়টি ডকুমেন্টস কিন্তু লাগবে। এবার বললে কি আপনারা আবেদনটা কীভাবে করবেন। দেখুন, এই কার্ড যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু দুটো পদ্ধতির মাধ্যমে করতে পারবেন। একটা হচ্ছে এর ওয়েবসাইট রয়েছে, যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ, এখানে বেনিফিশিয়ারি আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে মোবাইল নাম্বার, আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে, বোঝা গেল। এটাকে বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর ক্যাপচারা বসিয়ে এখানে মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। তো ওটিপিটা চলে এলো, দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে। এবার ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে আপনার সমস্ত ডিটেলসটা সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যে আপনার যে কার্ডটা রয়েছে, যে আয়ুষ্মান ভারত কার্ডটি, এখান থেকে আপনি ডাউনলোডও কিন্তু করতে পারবেন। এবার এর অ্যাপও কিন্তু রয়েছে, আয়ুষ্মান যে ভারতের একটি অ্যাপ কিন্তু রয়েছে, ঠিক আছে, আয়ুষ্মান অ্যাপ, তার মাধ্যমেও আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য গুগল প্লে স্টোরে এসে আয়ুষ্মান যে অ্যাপ রয়েছে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এখান থেকে, ঠিক আছে। ইনস্টল করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু অ্যাপটি আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর এখানে বলা হয়েছে আপনি কি বেনিফিশিয়ারি, এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। আপনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। আপনি যেহেতু প্রথম সেক্ষেত্রে আপনি নো করে দেবেন। এখানে নো করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে নেক্সট ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান দিয়ে রয়েছে, যে লগ ইন বলে একটি অপশান দিয়ে রয়েছে, এই লগ ইন অপশান আপনি ক্লিক করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, এখানে লগ ইন একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখান থেকে সেম একইভাবে যে বেনিফিশিয়ারি এখানে সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা আপনি বসালেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে।
সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন ওটিপি চলে এলো, ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিচে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ করে দেবেন। সবগুলো পারমিশন একে একে অ্যালাউ করে দেওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু বা নেক্সট ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে যে আয়ুষ্মান ভারত PMJY লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল যদি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে স্টেট অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে নিচে আসবে, নিচে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নামটা অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন অপশান, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে, আপনাদের বললে কি যে ওয়েস্ট বেঙ্গলে সবে মাত্র চালু করা হয়েছে, তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের নামটা অ্যাড করে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে চালু কিন্তু করা হয়নি, সেই জন্য ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। এবং খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল যখন সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু এই এররটা কিন্তু চলে যাবে। দেখুন যেই সব স্টেটে বর্তমানে চালু রয়েছে সেগুলো সিলেক্ট করলে কিন্তু এই অপশানটা দেখাবে না, যে ডাটা নট ফাউন্ড এররটা দেখাবে না। যেমন আপনাদের একটি এক্সাম্পল হিসেবে বিহার এখানে সিলেক্ট করছি। বিহার সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে ডাটা নট ফাউন্ড কিন্তু দেখাচ্ছে না, সরাসরি কিন্তু ক্যাপচা বসানোর জায়গা চলে আসছে। তো সেক্ষেত্রে বিহারে চালু রয়েছে, এবার ওয়েস্ট বেঙ্গলের নামটা সবে অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে এখন যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। খুব শীঘ্রই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শুরু হতে চলেছে এর আবেদন। ঠিক আছে, এবার কীভাবে আপনারা আবেদন করবেন যখন ওয়েস্ট বেঙ্গল চালু হয়ে যাবে তখন কীভাবে অনলাইন আবেদনটা হবে সেটা প্রথমে একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন সেই জন্য আমি কী করছি, এখানে বিহার আমি সিলেক্ট করে নিচ্ছি। বিহার সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। যখন ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে এইভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে যে স্কিম অপশানে ক্লিক করে এখান থেকে আপনি প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা, জন আরোগ্য যোজনা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর স্টেট অপশানে ক্লিক করে বিহার আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে আধার নাম্বার আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সেই জন্য আপনি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করে নেবেন। আধার নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে ক্যাপচারা বসিয়ে দেবেন। এখানে ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পুরো ফ্যামিলি মেম্বারের পুরো লিস্ট কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে লিস্ট শো হয়ে গেল। এবার এখান থেকে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে খুব সহজে কার্ড ডাউনলোড করতে পারবেন, কিন্তু তার আগে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যাদের কেওয়াইসি কমপ্লিট নেই সেই কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ফেস অথ অপশান সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে প্রথমে। তারপর আপনি কী করবেন, টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে এখানে পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ফেস অথেন্টিকেশনের দ্বারা প্রথম কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু ফেস অপশান চলে আসবে। তারপর সঠিক ফেসটা দেখাবেন। তারপর দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল এবং আধার কার্ডের সাথে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি গেল, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল এবং কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে গেল। এরপরে পুরো মেম্বারের লিস্ট কিন্তু শো হয়ে গেল, নামের লিস্ট। এবার যার আপনি কার্ড ডাউনলোড করছেন তার নামের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন আপনার সামনে শো হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আয়ুষ্মান যে ভারত কার্ডটি ডাউনলোড হয়ে গেল। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ডটা শো হয়ে গেল। এবার এখান থেকে আপনি কার্ডটি প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। তো এটা যে বিহারের প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এইভাবে যখন ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে তখন এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু কার্ডটা খুব সহজে অনলাইনে আবেদন করে কেওয়াইসি কমপ্লিট করে কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, যখন ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে তার কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস এই চ্যানেলে প্রথম কিন্তু আপনাদের জানিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।